প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হ্যালো বিক্রমপুর। যুক্ত হয়েছি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সবচাইতে ব্যয়বহুল এবং বিপুল আয়োজনের যে মধ্য দিয়ে ঐতিহ্যবাহী হাট, শত বছরের পুরনো হাট, ইসাপুরা জনতা সংসদ কর্তৃক আয়োজিত হাট, যেটি ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। সেই প্যান্ডেলের ভিতরে গরু রাখার স্থানে এসেছি। এখানে এই গরু ছাগল বেচা কেনার জন্য এখানে বিশাল একটি ত্রিপল দিয়ে পুরো মাঠকে আচ্ছন্ন করা হয়েছে। সেই ত্রিপল দিয়ে আচ্ছন্ন করা মাঠের মধ্যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জেলা থেকে ঈদের কুরবানির হাটে বিক্রির জন্য যে গরুগুলোকে আনা হয়েছে সেগুলোকে এই ত্রিপালের নিচে রাখা হয়েছে। এখানে শুধু বিক্রমপুরের নয়, এখানে দিনাজপুর, রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু এনে বিক্রি করেন বিক্রেতারা। আর এই সিরাজদি খান উপজেলার যে কটি হাট রয়েছে তার মধ্যে এই হাটটি হচ্ছে সর্ববৃহৎ এবং ঐতিহ্য বহন করে এই হাট। আর এই হাটে যারা গরু বিক্রি করতে আসেন তারা এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এই জন্য এখানে গরু বিক্রি করেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনই একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে এই সিরাজদি খান উপজেলার ঐতিহ্যবাহী যে হাট, সেই হাটের মধ্যে এসে তিনি গরু বিক্রি করেন। যে সিরাজদি খান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের যিনি গরুর ব্যাপারে, তিনি অনেকে আমরা বহুবার দেখেছি যে এখানে গরু বিক্রি করেন। তো ভাই, এই হাটে গরু বিক্রি করার যে আপনি কি কি সুবিধা পেয়ে থাকেন? এই হাটের মধ্যে গরু বিক্রি করার মধ্যে প্যান্ডেল পাওয়া যায়, লাইটের ব্যবস্থা আছে এবং যাতায়াতের গরু আনা নেওয়ার রাস্তার অবস্থা খুব ভালো। সেই ক্ষেত্রে আমার বাড়িও এখানে, এই বয়রাগাদি ইউনিয়নে আমার বাড়ি। এই হাটের ভিতরে এদিক দিয়ে সব দিকের সুযোগ সুবিধা আছে, এই জন্য আমরা এখানেই বিক্রি করি প্রতি বছর। যে আপনি এই হাটে এবছর কয়টি গরু বিক্রি করার জন্য লালন পালন করেছেন আপনার ফার্মে, এবং অন্য জেলা থেকেও আমরা জানি যে আপনি গরু কিনে আনেন, তো সেখানে কতগুলা গরু আপনি আনছেন? আমার গরু এখানে এখন পর্যন্ত 20টা গরু আসছে, কালকে গরু আসবে 40টা। আমার এগুলো হচ্ছে জীবননগর, আপনার চুয়াডাঙ্গা, মেহেরপুর, ওখানে গরু কিনা, এটা আমার পেশা, সবসময় গরুর ব্যবসা আমি করি। আপনার এখানে কি কি প্রজাতির গরু আছে? এটা আছে এখানের ভিতরে আপনার এই করজ আছে, বাংলা আছে, শাহিওয়াল আছে। আপনার এই আনা গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটা আমাদের দেখেন। বড় গরু তো আনি নেই ভাই, বড় গরুর মধ্যে এখানে ছোট ছোট গরু আছে। এই সাদা এই যে সাদা না, এটা বড়। এই সাদা এই গরুটা, এটা কি জাতের গরু? আমরা জানি প্রিয় দর্শক যে তিনি আসলে চ্যালেঞ্জ করে গরু বিক্রি করে থাকেন, আর তার গরু পুষ্ট গরু হয়ে থাকে এবং সতেজ গরুগুলো তিনি বিক্রি করে থাকেন। তার সাথে আরেকটু কথা বলবো যে তিনি এই গরুটা কোথা থেকে এনেছেন? এটা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ। এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা দাম চাচ্ছি আপনার 2 লাখ, 1,70,80 হলে বিক্রি করে দেবো। এই যে একটা বিশাল দেহের অধিকারী এই গরুটি কিন্তু ইসাপুরা জনতা সংসদ আয়োজিত হাটে, গরু ছাগল বেচা কেনার হাটে তিনি এনেছেন বিক্রি করার উদ্দেশ্যে। তো এরকম আরও অনেক গরু আছে যেগুলা ব্রাহ্মা বা শাহিওয়াল এবং ফ্রিজিয়ান বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এই মাঠে শোভা পাচ্ছে। তো আমরা মাঠের আরেকটু ভিতরে যাব। আসলে কিন্তু মাঠের যে হাটের যে জৌলুস, সেই জৌলুস কিন্তু এখনও ফিরে আসেনি, আসবে, কারণ ঈদের আরও বাকি রয়েছে 4 দিন। সেই 4 দিন কিন্তু এখানে বিভিন্ন হাটের সাথে তাল মিলিয়ে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গরু আসবো। এই যে একটি গরু এখানে দেখতে পাচ্ছেন, এটা বিশাল দেহের অধিকারী একটি, আসলে এই যে দানব আকৃতির একটি গরু, এই গরুর যে মালিক তার সাথে কিন্তু কথা বলবো আমরা। আসলে তিনি এই গরুটি কোথা থেকে এনেছেন? গরুর মালিক ভাই, এই গরুটা আপনি কোথা থেকে আনছেন? পাবনা থেকে। পাবনা থেকে আনছেন। এটা কি আপনার নিজের খামারের গরু? হ্যাঁ, আমার নিজের খামারের গরু। এটা কত বছর লালন পালন করছেন? আমি 1 বছর। 1 বছর লালন পালন করছেন। এটার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 3 বছর। 3 বছর। দাঁত হয়েছে কয়টা? 2টা। 2টা দাঁত হয়েছে। এটা কোনো ওয়েট দিছিলেন? না, ওয়েট দেয়নি। ওয়েট দেন। এটা আনুমানিক কত কেজি ওজন হতে পারে? আনুমানিক আপনার 17-18 মন হবে। এই যে হাটে গরুটা আনলেন জনতা সংসদ আয়োজিত হাটে, এখানে যাতায়াত সুবিধা আপনার কোনো সমস্যা হয়েছে? না। গরু নামাতে ওঠাতে? না। তো
তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ইসাপুরার এই জনতা সংসদ আয়োজিত হাটে আসলে যাতায়াতের যে ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এখানে কিন্তু যাতায়াতের খুব নিরিবিলি একটি পরিবেশ এবং গরু নামানোর যে জায়গা সেটা কিন্তু গরুর জন্য উপযোগী, এবং এখানে যারা গরু নিয়ে আসেন তারা কিন্তু এখানকার গরু নামিয়ে খুব স্বাচ্ছন্দ্য পান। এবং এখানে যে এই যে জনতা সংসদের বিশাল আয়োজন করে তারা এখানে বিশাল একটি প্যান্ডেল করেছেন। এই প্যান্ডেলের ত্রিপল দিয়ে পুরো মাঠকে আচ্ছন্ন করেছেন যাতে নির্বিঘ্নে গরুগুলো রাখা যায়। আর এখানকার যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে পুরো এই জায়গাটিকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এই জন্য কিন্তু এখানকার গরুর যারা বিক্রেতা তারা কিন্তু গরু বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়া এই হাটে যারা গরু কিনতে আসেন তারা কিন্তু এখানকার যে যাতায়াত ব্যবস্থা এবং এই হাটের যারা আয়োজক তারা কিন্তু এখানে খুবই ক্রেতা বিক্রেতাদের সকল ধরনের সহযোগিতা করে থাকেন। গরুর ক্রয় থেকে শুরু করে গরুর যাতায়াত যাতে নির্বিঘ্নে গরুর ক্রেতা গরু কিনে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা সার্বক্ষণিক করে রাখেন। আর এখানে কিন্তু রাত্রেও প্রচুর গরু বিক্রি হয়। এখানে পুরো এই মাঠকে, এই পুরো ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠকে, এই গরুর হাটকে কিন্তু আলোকসজ্জা করা হয় রাত্রে, আর রাত্রেও এখানে গরু বিক্রি হয়। এই আপনারা যে গরুটি দেখছেন এই বর্তমানে যে ইসাপুরা জনতা সংসদ আয়োজিত হাটে যে গরুগুলো এসেছে সেই গুলোর মধ্যে এই দুটি গরু হচ্ছে বিশাল দেহের অধিকারী। একটি হচ্ছে আসলে ফ্রিজিয়ান জাতের গরু, দুটি আরেকটা মানে হবে জাতের। তো এই আকৃতির গরু, এখানকার যে গরুর মালিক তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার যে এই যে দুইটা গরু, এই গরু দুইটা আসলে কোথা থেকে এনেছেন আমাদের একটু জানান। এই গরু আনছি পাবনা থেকে। এই গরু কি আপনার নিজের খামারের নাকি? হ্যাঁ জি, আমার নিজের খামারের। কত বছর লালন পালন করছেন? 2.5 বছর। 2.5 বছর। এই গরুর কয়টা দাঁত হয়েছে? গরুর 4 দাঁত। এটা কি ওজন দিছিলেন? ওজন লাইভ ওয়েট দেওয়া আছে। লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট আছে 500 কেজি। 500 কেজি। আমার মনে হয় আরো বেশি হবে আনুমানিক একবার। আনুমানিক। আচ্ছা ঠিক আছে। এটার এই যে গরু, এটার কি জাতের গরু? এটা ক্রস দেশাল মিক্সার। এই যে জনতা সংসদ আয়োজিত হাটে আসলেন, এই গরু উঠানো নামাতে আপনাদের কোনো ঝুঁকি ঝামেলা হয়েছে? না, কোনো নির্বিঘ্নে নামাতে পেরেছেন? হ্যাঁ নির্বিঘ্নে। তো এই গরুটাকে যে হাটে আনছেন, আমরা দেখেছি গতকালকে আপনি হাটে উঠে গেছেন, তো এ পর্যন্ত এই গরু দুটির দাম হয়েছে? দাম হয়েছে। কত টাকা চেয়েছেন? দাম চেয়েছি 4 লক্ষ টাকা। এ পর্যন্ত কাস্টমার কোনো দাম? কাস্টমার বলে যে না যে তা না, 2,60,000, 70,000, 50,000। আমার আশা আছে 3.5 লাখ হলে আমি ছেড়ে দেবো। 3.5 লাখ। এই যে বিশাল একটি দেহের অধিকারী গরু এবং অনেকটা আসলে ফ্রিজিয়ান হলিস্টিয়ান জাতের গরু, এবং পাশেরটা কি জাতের? ওটা শাহিয়াল ক্রস মিক্সার। শাহিয়াল ক্রস মিক্সার। এটা যে দেহের অধিকারী নেপাল থেকে যেসব গরুগুলো আসলে আমাদের নেপালের যে গরুগুলোর চেহারার যে ধরন, সেই ধরন কিন্তু এই চেহারার মধ্যে আছে। যে শাহিয়াল জাতের যে গরুগুলোকে চেহারা দেখলে বোঝা যায় এর চোখ এবং এর মাথা এবং এর যে চোষ্ট এবং সব কিছু মিলে এটার কিন্তু একটা দানব আকৃতির গরু। তো এই গরুকে তারা আসলে দাম চাচ্ছেন, এবং এই দামে যদি তারা ন্যায্য দাম কাস্টমার ক্রেতারা বলে থাকেন তাহলে কিন্তু এখানে বিক্রি করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইসাপুরা জনতা সংসদের হাটে কিন্তু এরকম বড় বড় গরুগুলোই বিক্রি হয়ে থাকে। এই যে আপনারা পাশে আরেকটি দেখছেন যে বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে, এখানে কিন্তু অনেক খামারিরা নিজস্ব অর্থায়নে পাশাপাশি নিজেদের ফার্মের গরু রাখার জন্য কিন্তু এখানে প্যান্ডেল করে থাকেন। সেই প্যান্ডেলে নিজেদের ফার্মের গরুর পাশাপাশি যেখানে গ্রামের ছোট বড় খামার রয়েছে সেই খামারের গরু কিন্তু এখানে বিক্রি হয়। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সিরাজদি খান প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক যে তারা যেটা জানিয়েছেন যে গত বছর সিরাজদি খান উপজেলায় প্রায় 18,500 গরু, তাদের নিবন্ধন অনুযায়ী 18,500 গরু কুরবানি হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে এনে
যেগুলো লিস্টের বাইরে রয়েছে, প্রায় সিরাজদি খান উপজেলায় 30,000 গরু কোরবানি হয়ে থাকে। তো সিরাজদি খান উপজেলার যে 9টি হাটের ইজারা হয়েছে, সেই 9টি হাটের মধ্যে কিন্তু ইসাপুরা জনতা সংসদের হাটগুলো একটু অন্যতম। এটা সবচেয়ে বেশি ইজারায় এই হাটটি হয়ে থাকে, কারণ এই জনতা সংসদের যে হাট, এই হাটের যে যাতায়াত ব্যবস্থা, এটা খুব সহজ ব্যবস্থা। এই সিরাজদি খান উপজেলার যে ইসাপুরা, এটি 3টি উপজেলার মোহনা হওয়াতে এখানে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম হয়, আর এখানে সবাই গরু বিক্রি করে স্বাচ্ছন্দ্য পায়। এই যে বিশাল একটি মাঠ, সেই মাঠের কিন্তু অর্ধেকটাই এই জনতা সংসদ এখানে তিরপল দিয়ে আচ্ছন্ন করেছেন, এবং বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং রাত্রে গরু রাখার জন্য কিন্তু বিশাল একটি শেড আপনাদের জন্য তৈরি করেছেন। এখনও ঈদের বাকি 4 দিন, এই 4 দিন কিন্তু জমজমাট হয়ে আসবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে এখন মানুষের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে, আসলে গরুর দামটা কেমন যাবে। তবে আমরা যেটা গরুর ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের সাথে যেটা কথা বলে জেনেছি, যে এবার গরুর দাম অনেকটা বেশি যেতে পারে, কারণ গত বছর অনেকেই গরুর হাটে কুরবানির জন্য যে গরু তৈরি করেছিলেন, সেগুলো বিক্রি করতে না পারার কারণে অনেকেই গরুগুলোকে মাংস হিসেবে বিক্রি করেছেন। সেই গরুগুলো কিন্তু এখান থেকে কমে গেছে। এবছর যে বাইরে থেকে গরুর আনাস, আপনারা জানেন যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত হওয়ার কারণে অনেক গরু বিক্রি হয়ে গেছে, যেগুলো কোরবানির আগেই বিভিন্ন বাজারে মাংস হিসেবে বিক্রি হয়েছে। এবছর গরু নিয়ে রয়েছে দুশ্চিন্তা, এখনই বলা যাচ্ছে না গরুর দাম কেমন যাবে। এরপরে আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেব অন্য কোনো হাট থেকে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, হ্যালো বিক্রমপুরের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।